সবুজ অরণ্য আর লবণাক্ত পানির বিস্তীর্ণ জনশূন্য ভূমি, যেখানে একসময় ছিল শুধুই আতঙ্ক, সেই জঙ্গল ঘেরা এলাকাতে গড়ে ওঠে এক সমৃদ্ধ জনপদ খলিফাতাবাদ। আর সেই পরিবর্তনের রূপকার সুফি সাধক হযরত খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি। 15 শতকের প্রখ্যাত সুফি সাধক, ধর্মপ্রচারক ও শাসক হযরত খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি 1369 সালে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কুরআন, হাদিস ও ফিকহে গভীর জ্ঞান অর্জনের পর সুলতানি আমলে সেনাপতি হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। 1418 সালে যশোরের বারবাজার হয়ে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে এসে শুরু করেন জনপদ গঠনের উদ্যোগ। লবণাক্ত পানির সংকট দূর করতে খনন করেন প্রায় 360টি দিঘি এবং জঙ্গল পরিষ্কার করে গড়ে তোলেন বসতি ও কৃষির পরিবেশ। তার নির্মাণ কীর্তির মধ্যে রয়েছে ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ সহ অসংখ্য মসজিদ ও দিঘি, যা একটি সুসংগঠিত নগর সভ্যতার সাক্ষ্য বহন করে। 1459 সালের 25 অক্টোবর এশার নামাজ আদায়রত অবস্থায় 90 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। তবে সুন্দরবন সংলগ্ন বাগেরহাট অঞ্চলে হযরত খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি এর হাত ধরেই গড়ে ওঠা ঐতিহাসিক খলিফাতাবাদ জনপদে শান্তি, উন্নয়ন ও মানব কল্যাণের আদর্শ রেখে আজও তিনি স্মরণীয় হয়ে আছেন। নাহার বৃষ্টি, টাইমস টুডে।